বিশদভাবে জানা যাবে। পুলিশের সদস্যদেরকে আমরা দেখছি, তারা কিছুক্ষণ আগে যারা ঢুকেছেন তাদেরকে এই মুহূর্তে বের হতে দেখছি। সরাসরি আমরা দেখছেন ইডেন মহিলা কলেজের মুহূর্তে দেখছেন ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রী বৈশাখীকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং উনি ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। উনি এখানে সার্টিফিকেট তোলার জন্য আসছিল এটাই। আমি ওসি লালবাগ থানার ওসি। দর্শক, লালবাগ থানার যে ওসি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ইডেন মহিলা কলেজের সাংগঠনিক সম্পাদক মার্কেটিং ডিপার্টমেন্টের বৈশাখী, তাকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই খবরটি কিন্তু একবার নিশ্চিতভাবে জানিয়েছে যে লালবাগ থানার ওসি যিনি আছেন তিনি কিন্তু নিশ্চিত করেছেন আমাদেরকে। এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু একবারে গাড়িতে তোলা হচ্ছে এবং শিক্ষার্থীরা মিলে পুলিশের হাতে তাকে এভাবে তুলে দেওয়া হয়েছে। সেই তুলে দেওয়ার চিত্রটি এই মুহূর্তে লক্ষ্য করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে এই মুহূর্তে ইডেন কলেজের শিক্ষার্থীরা যারা এখানে রয়েছেন, যাকে এই মুহূর্তে ধরে নেওয়া হচ্ছে বা পুলিশের মাধ্যমে নেওয়া হচ্ছে, সেটি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কি অবস্থা তৈরি হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করবো। স্যার আমাদেরকে বলেছিল ব্রিফিংটা ক্যাম্পাসে হবে, আমাদেরকে বলেছিল ওর গায়ে হাত না তুলতে, সুস্থভাবে যাতে ও যেতে পারে, কিন্তু হচ্ছে ব্রিফিংটা ক্যাম্পাসে না তুলে স্যার হচ্ছে ওকে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ব্রিফিংটা ক্যাম্পাসে। দর্শক দেখছেন, আসলে পুলিশের সদস্যরা বলেছেন যে ব্রিফিং ক্যাম্পাসে করবেন, সেই নিশ্চয়তা পেয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে এসেছেন বা যারা তাকে আটক করেছেন তারা কিন্তু তাকে পুলিশের হাতে হস্তান্তর করেছেন। তবে পুলিশের সদস্যরা এই মুহূর্তে তাকে যখন এই পুলিশের ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখনই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে একবারে পুলিশের ভ্যানের সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে এবং তারা বলছেন যে আসলে পুলিশ যেটি বলছিল যে তাদের এখানে তারা ব্রিফিং করবেন সেটি কিন্তু করছেন। আমরা সরাসরি কথা বলছি, জানার চেষ্টা করছি আসলে কি বলছেন তারা। দেখি ভাই, তাকে এতক্ষণ যে অবরুদ্ধ করে রাখা জায়গা বেশি করে জায়গা করে দিব, বের করবেন, বৈশাখীকে বের করেন, বৈশাখীকে বের করেন। আপনারা শান্ত হয়ে সুন্দর করে দাঁড়ান, ব্রিফিং হবে, কেউ এলোমেলো করবেন না, তাহলে বের করবো না। মাইক্রোফোন করা সব আমার কাছে দেন, এইদিকে দেন, মাইক্রোফোন করা আমার কাছে দেন, আপনারা পিছনে দেন, মাইক্রোফোন দেন, মাইক্রোফোন করা দেন আমার কাছে, আপনারা একটু পিছান, সবাই একটু পিছান, মাইক্রোফোন দেন। আপনি একটু পিছানে সবাই একটু খেললে হয়। ওই দিক দিয়ে যান। আরে পড়ে গেলাম তো, সবাই চোখ বুম দেন। এরকম সম্পাদক হাতের উপর থেকে ওর কাছে এটা নেন, আপনার ফোন নেন, আমি আসছি, এসে এই সিচুয়েশন দেখতেছি, ঠিক আছে, তাকে আটক করা হয়েছে, ফাইন, আমরা নিয়ে যাব, তাকে যথাযথ আইনানুগভাবে আমরা কোর্টে সোপর্দ করব। আচ্ছা, আপনি কেন এসেছিলেন? আপনি কেন এসেছেন? আচ্ছা, আপনার বিরুদ্ধে ওনারা যারা শিক্ষার্থী রয়েছে অনেক অভিযোগ করছে, আপনি অনেক নির্যাতন করেছেন, এই বিষয়ে কি বলবেন? অভিযোগের সত্যতা আমার মনে হয় না আমার বিরুদ্ধে এত পরিমাণ অভিযোগ থাকলে আমার ক্যাম্পাসে আমাকে কখনোই অ্যালাউ করা হতো। ইডেন কলেজে একটা সেই প্রবলেমটা নাই, কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে। ওকে, ফাইন, ঠিক আছে।
মাইক্রোফোন নেন, ওকে বল। মাইক্রোফোন সবাই নেন, মাইক্রোফোন নেন। দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আসলে উত্তেজিত হয়ে পড়েছে যে আসলে তারা বলছেন যে তারাই প্রশ্ন করবেন। কেন ওকে শেষ করার চেষ্টা করছে? কোথায় প্রিন্সিপাল নাই কেন? ইভেন আমাদেরকে কোশ্চেন করতে দেওয়া হয় না, আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরা হলে ছিলাম। ভূমিকা কি ছিল বলতে পারবেন কিছু? উনি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। 22 সালে মেয়েদেরকে কি পরিমাণে টর্চার করেছিল এবং জুলাইয়ের আন্দোলনের বিপক্ষে ছিল এই মেয়ে। বিভিন্ন ধরনের পোস্ট করেছিল, মেয়েদেরকে হয়রানি করেছিল, হলে হলে মেয়েদেরকে লাঠি দিয়ে মেরেছে। পুলিশ কেন এখন ওদেরকে শেল্টার দিচ্ছে? পুলিশ আমাদেরকে কথা দিয়ে নামাইছে যে ওকে মিডিয়া ফেস করতে দিবে। পুলিশ আমরা গাড়ি না আটকালে পুলিশ কিন্তু নিয়ে চলে যাচ্ছিল, ওরা করবে না কেন? এই কোশ্চেনটা আপনারা পুলিশদেরকে করবেন। এখন যাচ্ছি। দর্শক দেখছেন একবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে যে ইডেনের যে নেত্রীকে ধরা হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের সদস্যরা নিয়ে যাচ্ছেন, সেটি চিত্রই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন পুলিশ কেন আসলে তাদেরকে কোশ্চেন করছে না, যে আসলে কেন তারা এখানে এসেছে সেটি জন্য একবারে সরাসরি দেখতে পাচ্ছেন। এবং সেই নেত্রীকে এই মুহূর্তে ভিতরে একবারে পুলিশের ভ্যানের মধ্যে করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে লালবাগ থানার পুলিশ। দেখতে পাচ্ছেন সেই সাংগঠনিক সম্পাদক বৈশাখী, তিনি এই মুহূর্তে পুলিশের ভ্যানে করে লালবাগ থানায় চলে যাচ্ছেন। পুলিশের লালবাগ থানার সদস্যরা ওসি সহ এখানে এসেছেন এবং তাকে এই মুহূর্তে লালবাগ থানায় নিয়ে যাচ্ছেন কিনা সেটি আসলে তাকে এই মুহূর্তে কি লালবাগ থানায় নেওয়া হচ্ছে? কোথায় নেওয়া হচ্ছে? লালবাগ থানায় অফিসার বলতে পারবে, ওসি স্যার আছে, ওসি স্যার আমরা তো দেখছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে যেই উত্তেজনা ছড়িয়েছে, তারা বলছেন যে আসলে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল এবং তাকে কেন এখানে রাখা হয়েছে। আচ্ছা, তাকে কি এই মুহূর্তে লালবাগ থানায় নেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং লালবাগ থানার যে ওসি রয়েছে তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে তাকে লালবাগ থানার মধ্যে নেওয়া হচ্ছে এবং সেই জন্য কিন্তু আসলে দেখতে পাচ্ছেন একবারে সামনে কি অবস্থা তৈরি হয়েছে। আমরা আরো একটু কথা বলবো ওসির সাথে, কি বলছেন তিনি। আচ্ছা দাদা একটু ভিতরে পরীক্ষা চলছে, সবার মধ্যে এই মুহূর্তে একটা ভয় শুরু হয়েছে যে আসলে কি হচ্ছে ভিতরে। অভিযোগটা কি ছিল এবং কি ব্যবস্থা নিল? অভিযোগ বলতে আজকে পৌনে 2টার দিকে প্রিন্সিপাল ম্যাম আমাকে ফোন দিয়েছে যে ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উনি আসছেন এখানে তার পার্সোনাল প্রয়োজনে। তখন এখানকার যারা ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রী সমন্বয়ক, তারা আটক করছে। এর প্রেক্ষিতে আমাকে খবর দেওয়া হয়েছিল, আমি আসছি, এসে এই সিচুয়েশন আমি নিয়ে যাব, এখন তাকে আইনে সোপর্দ করছে। একটা নিষিদ্ধ সংগঠনের নেত্রী কিভাবে ভিতরে প্রবেশ করলো এই বিষয়ে কি প্রিন্সিপাল কিছু জানিয়েছে আপনাকে? না, এই ব্যাপারে আমার প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমার কোনো কথা হয়নি। নেত্রীকে কোনো কিছু জিজ্ঞেস করে কোনো কিছু জানতে পারলেন কিনা? সরি, যে নেত্রীকে আটক করা হয়েছে না, উনি এখানে বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করি নাই আমি। উনি জাস্ট কি কারণে আসছে জিজ্ঞেস করছে। উনি আসছে ওনার পার্সোনাল সার্টিফিকেট উইথড্র করার জন্য, এটা বলছে। আপনাদের পরবর্তী প্রক্রিয়াটা আসলে কি হবে? আমরা তাকে আইনে সোপর্দ করব, যা যথাযথ আইনে যেটা আছে প্রচলিত আইনে তাকে সোপর্দ করব এবং বিচারের আওতায় আনব। দর্শক, লালবাগ থানার যে ওসি রয়েছে তার সাথে কথা বললাম এবং তিনি বলছিলেন যে আসলে পরবর্তী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে আইনি ব্যবস্থা তারা নেবেন এবং সেই জন্য কিন্তু আসলে তাকে কিন্তু এই মুহূর্তে লালবাগ থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ভিন্ন মত প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা সরাসরি যুক্ত করছি আবারও। দলের স্বার্থে একবার ইডেনের মেয়েদেরকে প্রস্টিটিউট বলে ও প্রেস মিটিং করেছে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমাকে দেখে আত্মীয় স্বজনরা এই প্রেস ব্রিফিং গুলো দেখে কি ভালো কথা বলে আমাদেরকে? ও প্রস্টিটিউট বলেছে সাধারণ মেয়েদেরকে। আচ্ছা, কোন হলে ছিলেন উনি? আজকে বলেছিলেন না আগে? শুনছেন আসলে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে আসলে
সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে কিভাবে ভিতরে প্রবেশ করলো, কার ইন্ধনে ভিতরে প্রবেশ করেছে, সেটি নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে নানান প্রশ্ন জেগেছে। তবে পুলিশের সদস্যদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা শুধু এতটুকুই বলেছেন যে আসলে প্রিন্সিপালের মাধ্যমে তারা খবর পেয়েছেন ভিতরে ছাত্রলীগের এক নেত্রীকে আটক করা হয়েছে, সাংগঠনিক সম্পাদক বৈশাখী। তাকে এই মুহূর্তে পুলিশে এখানে এসে জিজ্ঞাসাবাদ করেছে যে আসলে কেন এসেছেন, তারপরে আসলে পরবর্তীতে তাকে নেওয়া হয়েছে, এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে লালবাগ থানায়। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া শুনছে। তাহলে এটা আপনারা ভুল শুনছেন। আমাদের প্রিন্সিপাল আপনারা এখন গেট কেন তালা মেরে রেখেছেন? ওনাকে একটু দেওয়া না হয়। এই বিষয়টাই আমরা বলছি যে আপনাদেরকে কে বলেছে যে সে এক্সিট দিয়ে বের করে নেওয়া না, হচ্ছে? উনি তো চলে যেতেও পারে, পালিয়ে যেতে পারে। আপনি কি জানতে পারবেন যে উনি ছাত্রলীগ নেত্রী ছিল কিনা বা আমি ছিলাম কিনা? আপনি কি বলতে পারবেন আমি নেত্রী ছিলাম কিনা বা আমি নেত্রী কিনা? তো আপনি চেহারা থেকে কি বুঝতে পারবেন যে কে নেত্রী? এই কারণে গেট আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখছেন অবশেষে আসলে বের করা হচ্ছে। বিভিন্ন বড় সময় ধরে এখানে তাকে রাখা হয়েছিল এবং গেট খুলে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মার্কেটিং বিভাগের। এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বসিত যে আসলে ছাত্রলীগের নেত্রীকে ধরা হয়েছে এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি একবার সরাসরি দেখছেন আমরা।